পানি নিয়ে ঝগড়াঝাটি রোজগারের ঘটনা। এ অবস্থা বরিশাল শহরের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলীর গুরখারপোল সবুজবাগ এলাকায়। পানি তো আমরা খাইতেই পারি না, শরীরে মনে করেন অ্যালার্জি উঠা বইরা যায়। ঠিক আছে, কেন বইরা যায়? কারণ পানি এসে গিয়া কালো। প্রতিদিনই পানি নিয়ে ঝগড়া হয়, মানে পানির আগে 2 কলস দেয় 1 কলস। এখানে ১৫০ থেকে ২০০ পরিবারের জন্য একটি টিউবওয়েল থাকলেও পানি ওঠে না, ফলে সাবমার্সিবল পাম্পের উপর নির্ভরতা বেড়েছে। আবার কেউ বা খালের পানি ফুটিয়ে পান করেন। অবশ্য অনেক এলাকায় দিনের নির্দিষ্ট সময়ে সাবমার্সিবল পাম্পেও পানি ওঠে না। পানি ওঠে না, টিউবওয়েলে না ওঠার পরে এখন আমরা ২০-২৫ হাজার টাকা খরচা করিয়ে সাবমার্সিবল বসাই নিছি। একটা সলিউশন যদি সরকার পক্ষ থেকে দেওয়া হয় তাইলে সবার জন্য ভালো হবে। পানি নিয়ে ভোগান্তি আছে ঝালকাঠিতেও। এক কলসি পানি তুলতে সময় লাগছে আধা ঘন্টা। নলকূপের উপর দিয়ে পানি ঢেলে কিংবা বারবার মেরামত করেও কাজ হচ্ছে না। 1 কলস পানি উঠতে না চিনচিনে একটু ফোটা ফোটা পানি পড়ে। খালের পানিও দূষণমুক্ত হয়ে গেছে, চারিদিকের ময়লা পানি আবর্জনা সব নাইমে পানি খুব বিষাক্ত হয়ে গেছে। মিষ্টি পানির জেলা হলেও সম্প্রতি পিরোজপুরে লবণ পানি প্রবেশ করায় এর প্রভাব পড়েছে কৃষি ও পরিবেশ সহ নানা খাতে। পানি লবণাক্ত হয়ে গেছে, এটা বিশেষ করে দেখা যাচ্ছে সিডরের পর থেকেই এই লবণাক্তটা আমরা অনুভব করতেছি। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণেই বরিশাল অঞ্চলে সুপেয় পানির সংকট। এ অবস্থায় বিকল্প হিসেবে বৃষ্টি ও উপরিভাগের পানি ব্যবহারের জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। চিকিৎসকরাও দিচ্ছেন নানা পরামর্শ। বরিশাল সিটি কর্পোরেশন এবং আশেপাশে এত বেশি আন্ডারগ্রাউন্ডের পানি ব্যবহার করছে, যার ফলশ্রুতিতে এবং ক্লাইমেট চেঞ্জের প্রভাবের ফলে পানির স্তর নিচের দিকে নেমে যাচ্ছে। এরা যদি কন্টামিনেটেড যে ওয়াটার বা পানি, যেগুলো পানির মাধ্যমে ছড়ায় রোগ, সেই সমস্ত পানি খায়, তাহলে তাদের কলেরা হবে, আমাশা হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশালে আগে ৭০০ থেকে ৮০০ ফুট গভীরে স্বাদু পানি মিলত। তবে গত ২ থেকে ৩ বছর ধরে ১০০০ ফুট গভীর থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সুপেয় পানি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।